মুচমুচে এই ক্রোসেন্ট সিঙ্গারা একদম লেয়ারে ভরপুর, তার মধ্যে এরকম মজাদার আলুর পুর খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা বানানো অনেক বেশি ইজি। বৃষ্টির দিনে এরকম চটপটা কিছু খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। জাস্ট ঝটপট বানাই ফেলতে পারবেন এই ক্রোসেন্ট সিঙ্গারাটা। তো এর জন্য প্রথমে আমি আলুর পুরটাকে আগে বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কিছু সিদ্ধ আলুকে এরকম ম্যাশ করে নিচ্ছি। তারপর একটি কড়াইয়ের ভিতর দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হবে তখন এর ভিতরে দিয়ে দেবো কিছু বাদাম কুচি। এখানে আমার খুবই অল্প বাদাম ছিল তাই অল্প দিয়েছি, আপনারা অনেক বেশি করে দিবেন। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হালকা একটু পানি দিয়েছি। তারপর এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ। তারপরে এই যে দেখছেন ম্যাজিক মশলা, এই ম্যাজিক মশলাটার কারণে কিন্তু এই পুরটা অনেক বেশি মজা লাগে। এটা ম্যাগির একটা ম্যাজিক মশলা, দোকানে কিনতেই পাওয়া যায়, মাত্র 5 টাকা নেয়। সো এটা আপনারা পুরো ইউজ করবেন। তারপর আলুটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিয়েছি। এখন ডো রেডি করব। তার জন্য 2 কাপ ময়দার ভেতরে সামান্য একটু লবণ দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা খুব সুন্দর মথে ডো বানিয়ে নিলাম। এখন এই ডো থেকে আমি কতগুলো লেচি কেটে নিব। এই লেচিগুলোকে এখন প্রায় 5 মিনিটের মতো রেস্ট দিব, তারপর রুটি বানাবো। আচ্ছা, প্রথমে কাউন্টারে হালকা একটু ময়দা ছিটিয়ে তারপর আমি রুটিগুলোকে বানিয়ে নেব। এখানে আমি প্রথমে 4টা রুটি বানাবো। হ্যাঁ, সো প্রথম রুটিটা বানানোর পরে আমি আরো 3টা রুটি বানিয়ে নেব। এভাবে করে আমি 4টা রুটি বানাবো। তো আমার দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার 4টা রুটি একদম বানানো। আর এখন এখানে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে আমি খুব সুন্দর একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার জায়গায় এই মিশ্রণটা কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন। এখন একটা রুটির উপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দেওয়ার পর উপরে কতগুলো ময়দা ছিটিয়ে দিয়েছি, তারপর আবারও রুটি দিয়ে দিয়েছি, আবারও সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিয়েছি, আবারও রুটি দিয়ে দিয়েছি। এভাবে করে 4টা রুটি আমি এক এক করে বিছিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। তারপর খুব বড় একটা রুটি বেলে নিলাম। বেলে নেওয়ার পর 4 সাইড আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর পিজা কাটার দিয়ে জাস্ট এরকম দাগ টেনে নিয়েছি, একটু ঝিকঝাক করে দাগটা টেনে নিয়েছি। টেনে নিলেই কিন্তু আমাদের সেই ক্রোসেন্ট শেপটা হয়ে যাবে। তার ভিতরে পুর দিয়ে জাস্ট এরকম ভাবে রোল করে নিলেই কিন্তু আমাদের ক্রোসেন্টটা হয়ে যাবে। তারপর হাত দিয়ে আমি একটু চেপে দিলাম ভেতরের পুরটা বাইরে না বের হয়ে আসে। আপনারা যদি সন্দেহ করেন যে ভেতরের পুরটা বাইরে বের হয়ে যাবে তাহলে হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে চাপ দিয়ে দিবেন, ভেতরের পুরটা আর বাইরে বের হতে পারবে না। তারপর এরকম গরম তেলে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। এইটা হইতেছে গিয়া ক্রোসেন্টের শেপ দিয়েছি, তাই এইটার নাম আমি দিয়েছি ক্রোসেন্ট সিঙ্গারা। আচ্ছা, সিঙ্গারাগুলোকে কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। এই ধরুন 6-7 মিনিট লো মিডিয়াম এঁচে ভেজে নেবেন যেন ভেতর পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো একদম রেডি। আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।